এখন আমি বাস্তব একটা ঘটনা বলি আপনাদের সামনে। এই আয়াতের তাফসীরের দিকে লক্ষ্য করে আজকের এই আলোচনাগুলা করতে গিয়ে একটা বাস্তব একটা ঘটনা। আমি 2008-এ শরীয়তপুর গেছি চাকরিতে। সেখানে পুরা মহল্লা, এর চেয়েও বড় মহল্লা, ওই মহল্লার মসজিদে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে একেবারে আপনার পুরাজন ইন্টারভিউ আছে, সেই মোটা গোটা, আমি একলা হ্যাংলা। এখন তো মোটামুটি একটু স্বাস্থ্য, সে সময় স্বাস্থ্য ছিল না, সে সময় কামেল ফার্স্ট ইয়ার পড়ি আর কি, কামেলে পড়াশোনা করি। এই সময় ইন্টারভিউ দিয়ে গেছি। ইন্টারভিউতে আল্লাহর নাম লইয়া আমি চিন্তা করি যে আল্লাহ, এই যে বড় বড় মৌলানারা আসছে এই কথা তো আমি কিচ্ছু না। আস্তে 2 রেখা সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে কইয়া ইন্টারভিউতে ডাক দিছে। গেছি, আপনার নাম কি? নাম কইলাম। বাড়ি কইলাম। পড়াশোনা কত দূর? তাও কইলাম। কয় আপনি যে ইমামতি করবেন এই ইমামতির যোগ্যতা আপনার আছে? আমি কই আমার যোগ্যতা কিছু, কথা কয় না, আছে। যোগ্যতা দেওয়ার মালিক কে? ভাইবা বোর্ডে যারা বসছেন তারা জিজ্ঞেস করেন আপনার ইমামতি করার যোগ্যতা তো আপনার, আপনার তো শরীরেই নেই। আসলে আপনি কথাটা ঠিক বলছেন, আমার তো যোগ্যতা নাই। যোগ্যতা দেবে কে? জোরে কন। আল্লাহ দেবে যোগ্যতা। ভাইবা বোর্ডের লোকেরা শুনে বুঝতে পারছে যে না, কথার ভিতরে আছে। আচ্ছা তাহলে আপনি কোরআন তেলাওয়াত একটু করেন। কোরআন তেলাওয়াত করলাম। এরপরে বলছে যে আপনি মুসল্লিদের সামনে যে আলোচনা করবেন সেইটা একটু করেন। এবার আলোচনাও করলাম। বলছে এখন আপনি যে মেহরাবে ওটা খুতবা পড়বেন, খুতবাটা পড়েন। খুতবাটাও পড়লাম। পড়া শেষ। বলছে আগামী দিন সবাইরে মোবাইলে রেজাল্ট দিয়ে দেবো, যান। চলে আসলাম সেই মসজিদে। দীর্ঘ 9টি বছর বাবাজিরা আমার, একাধারে 9 বছর চাকরি করেছি, আলোচনা করেছি একেবারে বলিষ্ঠ কণ্ঠে, কাউকে না, নো কেয়ার, কাউকে পরোয়া করি নাই। মসজিদের উপদেষ্টা ছিল মেয়র সাহেব, একজন রানিং মেয়র ছিলেন। সে আমাকে বলছেন না, কোরআন হাদিসের আলোচনা করবা বুলেটের মতো, কারো গায়ে বাজবে, কারো গায়ে বাজবে না, কিন্তু হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আর এই সত্য কথা বলতে তিতা লাগে, আর নাহক কথা বলতে গেলে মিঠা লাগে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? সে বলছে আল্লাহ যদি বাঁচায় কোরআন হাদিসের আলোচনা ধারাবাহিকভাবে সুন্দর করে আলোচনা করেই যাবে। আমি সেইভাবে আলোচনা করে গিয়েছিলাম। কিন্তু সেই মসজিদের মুসল্লিরা এত অলস, আজকে সেই ঘটনাটা বলতেছি বাবাজিরা, আমার কষ্টের জ্বালা আজকে পরাণটা ছটফট করতেছে। যারা রেগুলার নামাজি, 5 ওয়াক্ত নামাজি, যারা রমজান মাসে তারাবি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহর হুকুম সঠিক মতন পেরেছেন, আজকে তারা ফজরের নামাজে তারা আসবে না। এটা আমি ইমাম সাহেব হয়ে এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার শরীর একেবারে আজকে খুব খারাপ লাগছে। আমার যে কজন আজকে ফজরে মুসল্লি ছিল তারাও তাদের নার্ভাস হয়ে গেছে। আহারে খোদা, একই ব্যাপার যে পুরা রমজান মাসটা তারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, আজকে তারা ঘুমাচ্ছে। কি ঘুম ঘুমাচ্ছে? হালাল ঘুমাচ্ছে না হারাম ঘুমাচ্ছে না জাহান্নামের ঘুম ঘুমাচ্ছে? বাবাজিরা আমার, সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারি তারা সিদ্ধান্ত নিয়েছেন যদি এই মহল্লার ভিতরে থাকতে হয়, এই মহল্লার ভিতরে যদি বাস করতে হয়, সেই মেয়রকে নিয়ে বলছেন কাকা এই মহল্লার কথা বলেন না, কারেন্ট নাই, এই মহল্লার একজন যুবক, একজন মুরব্বী যদি মসজিদে অনুপস্থিত থাকে তাদেরকে কোনো টর্চারিং নাই। আজকে তাদের বাসায় যাব, যাইয়া বলবো ঘরে তো বিবিরা থাকেই, মাগো 500 টাকা দাও। তখন বলবে কি করবা? বলবে লাগবে, তারপর বলবা না। 500 টাকা নিয়ে যখন হাতে পাইছেন বলছে তোমার ঘরের যুবকরা নামাজ পড়তে যায় না, ফজরের নামাজ পড়তে যায় না, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজে পাই না, এই নামাজের জন্য এই 500 টাকা হলো জরিমানা। বলেন না আল্লাহু আকবার। বলার কোনো সুযোগ আছে? কথা বান, তারা বলার কোনো সুযোগ আছে? গোটা মহল্লাবাসী
গোটা মহল্লাবাসী এত সুন্দর হয়ে গেছে বাবাজিরা আমার, আল্লাহু আকবার। এই রমজান মাঝের প্রায় 20 রমজানে সম্মানিত সভাপতি সাহেব ফোন দিয়ে বলছে, হুজুর আমাদের গোটা মহল্লাবাসী একজনও বেনামাজি নাই, একজনও বেনামাজি নাই, সব নামাজি হয়ে গেছে। আপনি যে আলোচনাগুলা করে গেছেন, আপনি যে তৈরি করে গিয়েছেন, সেইভাবেই ধারাবাহিকভাবে সুন্দর মতন চলতেছে। আপনি দোয়া করেন এই ধারাবাহিকতা যেন আমরা একবার মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিলাম, আলহামদুলিল্লাহ সেইভাবে বজায় করে রেখেন। কিন্তু আমাদের এই বাইতুল আমান জামে মসজিদের যার দ্বারা ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে, যার দ্বারা ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। ভূত আর ছাড়াবে কারে? কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? আমি যদি নামাজি হই, 5 ওয়াক্ত নামাজি হই, আল্লাহওয়ালা হই, দিনদার হই, পরেজগার হই, তাহলে দেখবেন গোটা মহল্লাবাসী, একটা যুবকও, একজন মুরব্বী, একজন মা বোনও বেনামাজি থাকবে না। গোটা মহল্লা শান্তিতে ভরপুর হয়ে যাইবে কি যাইবে না? জোরে কান, যাইবে কি যাইবে না?